এখানে আমাদের ব্যাকড্রপ তো অলমোস্ট রেডি হয়ে গেছে। প্রথম আমি মামুনির সাথে জন্মাষ্টমী সেলিব্রেট করব, কি বলো? সত্যি তাই, আমার এত আনন্দ হচ্ছে না, বিয়ের পর প্রথম। তো ঘুড়ি ওড়াও মাঠে, লাটাই তোমার ছেলের হাতে। কুমারটুলিতে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ভালো হয়েছে, এবার দিয়ে দাও দাদাকে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15th অগস্ট। আমাদের সকাল থেকে দেখছি পাড়ায় সানাই বাজছে 15th অগস্টের জন্য। কালকে আমাদের এখানে ফাংশনও ছিল, তারপরে রাত্রিবেলা 12টায় দেখলাম একদম বাজি টাজি ফাটানো হয়েছে। এবছর তো সব কিছু তাড়াতাড়ি, মানে দুর্গাপুজোর আগে এসছে মানে সবই তাড়াতাড়ি। কালকেই জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর প্রিপারেশন তো আজকে আছেই। তো এখন তো আমার নিচে যাওয়ার পারমিশন নেই, আমি ওপরেই আছি আর নিচে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। তো আমি এখন একটুখানি ওপরে ঘরেরই কাজবাজ করছি। আমার শরীর একদম ঠিকই আছে, বাট বেশি এদিক ওদিক এখন আমায় কেউই করতে দিচ্ছে না। বলছি অ্যাটলিস্ট স্টিচটা কাটা হোক, তারপরে সব কিছু করবি আবার। তোজো সাবধান, বিশ্রাম, স্যালুট। এবার কি বলবে? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু খাসা, ঘুগনি আর তার সাথে পাও। জেনারেলি ব্রেড আসে আমাদের বাড়িতে, বাট বাবা যেহেতু শুনেছে আজকে ঘুগনি আছে, সেই কারণে পাও নিয়ে এসছে। এটা সৌমির ব্রেকফাস্ট। সৌমি এখন উপরে বসে থাকে, আমরা ওকে হাতে হাতে সেবা করতে থাকি, তাই না? না, আর মোটামুটি সপ্তাহখানেক সেবাটা পাবে, তারপর নিজের রাস্তা নিজে খুঁজে নাও। না, এবছর সবকিছুই ওই 10 দিন মতো এগিয়েছে। আমার মনে পড়ছে লাস্ট ইয়ার 26 অগস্ট মনে হয় ছিল জন্মাষ্টমী। আমরা 28 অগস্ট গেছিলাম কেরালা গেছি, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। হ্যাঁ, তোমাদের হয়তো মনে থাকবে লাস্ট ইয়ার এই জন্মাষ্টমীর আগে তোজোকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম, আর এত কিউট লাগছিল তোজোকে দেখতে। বাট এবছর তো বড় হয়ে গেছে। আমি আগের বছরই তোমাদের বলছিলাম, হ্যাঁ প্রত্যেক বছর হয়তো করবো না, এক বছর শখ ছিল, তো সেই শখটা আগের বছরই আমার ফুলফিল হয়ে গেছে। তো এইবারে জন্মাষ্টমীটা একটু তো অন্যরকম ডেফিনেটলি, কারণ আমি যেরমভাবে করে থাকি সেরমভাবে তো আমি অতটা করতে পারবো না, কারণ বুঝতেই পারছো এবারে অনেক কিছু ব্যাপার আছে। যেমন ধরো আমি প্রত্যেকবারই উপোস করে ভোগ রান্না করি, সেটা এবছর করা পসিবল নয়, আমার এত মেডিসিন চলছে। তো তাই জন্যই বলছি একটু অন্যরকম এবারের জন্মাষ্টমীটা। হ্যাঁ, তবে এটা বলবো, হ্যাঁ অন্যবারের থেকে এই বছরটা হয়তো আরও বেশি স্পেশাল। 15ই আগস্ট আরও একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ঘুড়ি ওড়ানো। 15ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজো, এই পিরিয়ডটাতে ছোটোবেলা আমরা কী ঘুড়ি ওড়াতাম। আকাশেও একদম ভর্তি ঘুড়ি থাকতো, বাট আজকে আমি সকাল থেকেই নোটিস করছি খুব একটা যে ঘুড়ি উঠছে সেরকমটা নয়। 2-1টা এদিক ওদিক উঠছে ঠিক কথা, বাট আমাদের ছোটোবেলার মতো কিন্তু নয়। এক পশলা বৃষ্টি হয়ে গেল, যদিও বেজে গেছে এখন 11:30। এই ঘুড়ি ওড়ানোর যে রীতিটা ছিল, যে কালচারটা ছিল, সেটা আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের জেনারেশনে আস্তে আস্তে ঘুড়ি ওড়ানো তো কমে গেছে। আমাদের পরের জেনারেশন যারা, তারাও এখন আর এই ঘুড়িটাকে নিয়ে খুব একটা এক্সাইটেড হয় বলে মনে হয় না। না, আজকে আমি ভেবেছি একটা ঘুড়ি নিয়ে আসবো, একটা লাঠাই নিয়ে আসবো। লাঠাই আছে কিনা দেখতে হবে ফার্স্ট, যদি না থাকে নিয়ে আসবো। একটা ঘুড়ি অন্তত ওড়াবই বিকেলবেলা। তোও দেখবে যে হ্যাঁ 15ই আগস্টে একটা ঘুড়ি ওড়ানোর যে ট্রেডিশন ছিল, আর যদি বিশ্বকর্মা পুজোতে থাকি তাহলে তো অবশ্যই প্রচুর ঘুড়ি ওড়াবো। খুব মানে নস্টালজিক লাগে এই ঘুড়ি ওড়ানোর ব্যাপারটা নিয়ে। তুমি ফ্লাইং কিস দিলে কিরমভাবে সাউন্ড করো? এরমভাবে। এখন কি করছো তুমি? রান্না করছো? বাহ, কি রান্না করছো? ফিশ। ও, আমি তো ভাবলাম লায়নের চচ্চড়ি হচ্ছে এখানে, কারণ এই বলে তো লায়ন ছাড়ার কিছুই নেই। ভালো করে রান্না করো, আজকে 15th আগস্ট বলে কথা। দেখি আমি একটু আবু করি কিরম টেস্ট হচ্ছে, দেখি দেখি। ও ভালো হয়েছে খেতে। কি রান্না করছো তুমি? কি রান্না? ফিশ। দেখি দেখি খাই কিরম খেতে। কি ভালো খেতে হয়েছে, দারুণ। লায়ন আছে, ঠিক ঠিক।
আজকে তো 15 অগস্ট, অর্ণবের অফিস ছুটি, তো মামা ভাগ্নে মিলে কালকে জন্মাষ্টমীর কিছু ডেকোরেশনের কাজ করবে। আমি তো মাটিতে বসে আজকে করতে পারবো না, তো সেই কারণে আমি ইনস্ট্রাকশন দেব আর মামা ভাগ্নে আজকে খেটে খুঁটে সব কিছু বানাবে। তো প্ল্যানটা তো আমার, এক্সিকিউশন এরা। এমন করে বলছে আমি মানে ইনস্ট্রাকশন দেবো, এরা করবে, যাতে এ হচ্ছে কি ম্যানেজার, আমরা হচ্ছি লেবার, এরকম ব্যাপারটা নয়। প্ল্যানটা আমরাই করেছি, নিয়ে এসেছি, তারপর এখানে সমস্ত কিছু করছি। ইনি হচ্ছেন গিয়ে খালি সুপারভাইজার। হ্যাঁ, আমি সুপারভাইজ করছি আর আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু সুপারভাইজ করছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। না দিয়ে দাও, আগে আগে দিয়ে দাও। তোমাকে দেবে। আর এখানে ক্রিমটা লাগিয়ে নি, এখানে ক্রিমটা লাগিয়ে নি, দাদাকে দাও। আচ্ছা, ও লাগিয়ে নিক, তারপরে তোমরা নেবে। ঠিক আছে, ক্রিম লাগানো হয়ে গেছে, এবার দিয়ে দাও। আর তুমি লাগাবে, তুমি পারবে। ঠিক আছে, ভালো হয়েছে, এবার দিয়ে দাও দাদাকে। কালকে জন্মাষ্টমীর জন্য বেসিক্যালি আমরা এখানে একটা ব্যাকড্রপ তৈরি করছি, যেটাতে তোজো আমাদের খুবই হেল্প করে দিচ্ছে। মানে হেল্প বলে হেল্প, বাপরে। তো অর্ণব এসে গেছে। তো এখানে থার্মোকলের ওপর এরকম মার্বেল পেপার লাগানো হয়েছে, আর সেদিনকে কুমারটুলি থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল। তো তোমরা কিছুটা গেস করে নাও যে কিরকম ভাবে বানানো হচ্ছে। ফাইনাল লুকটা আমি ডেফিনেটলি দেখাবো না, সেটা জন্মাষ্টমী ব্লগেই তোমরা দেখতে পাবে। খুব কাজ করছিস তুই, থ্যাংক ইউ। তোমরা দুজনে কিন্তু এই পুজোর আগে কুমারটুলিতে কন্ট্যাক্ট করতে পারো, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এখানে আমাদের ব্যাকড্রপ তো অলমোস্ট রেডি হয়ে গেছে, যদিও এটা কিন্তু ফাইনাল নয়, এরপরে আরো অনেক কিছু অ্যাড হবে। আর কালকের জন্য আমরা আরো একটা জিনিস প্ল্যান করেছি, সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে। তো এবছর প্রথম কিন্তু এটা ঠিক আমি জন্মাষ্টমী বড়নগরের বাড়িতে সেলিব্রেট করব। একবার আমার মনে আছে মায়ের বাড়িতে ছিলাম আমি, লকডাউনের সময় এরকম কিছু হবে। তো সেবারে তো মায়ের বাড়ি থেকেই জন্মাষ্টমী পালন হয়েছিল, এবারে প্রথম আমি বড়নগর বাড়িতে আছি। তো আমার বিয়ের ওই বছর বা বিয়ের পরের বছর আমাকে মা গোপাল দেয়, আর তারপর থেকে অনেক বছরই হয়ে গেল, প্রায় 7 বছর জন্মাষ্টমী হচ্ছে, মানে আমি সেলিব্রেট করি, 7 বছর হয়ে গেল জন্মাষ্টমী। তো এই ব্যাপার সুন্দর লাগছে, যেরকমটা ভেবেছিলাম সেরকমই। এবছরেরও কিন্তু খুব সুন্দর একটা থিম আছে, তো সেটা কালকে ব্লগে তোমরা দেখবে। আজকে তো ফাইনাল লুক আমি রিভিল করব না। আর দেখো আমাদের না একটা খুব সুন্দর টেবিল ছিল, তো এটা ফোল্ড করে রাখা থাকতো, তো সৌরভ দেখলাম আজকে সেটাকে বার করেছে আর টেবিলের ওপরে গাছগুলো রেখে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের বলেছে এরিকা পাম যে হলুদ হয়ে যায় না, তার একটাই কারণ হচ্ছে সবসময় যদি ঘরে রেখে দেওয়া হয়, সানলাইট না পেলে নাকি এরিকা পাম এরকম হয়ে যায়, তাই জন্য এটাকে আবার বার করে দেওয়া হয়েছে। তো কি লাঠাই ধরবে? তোজো কি লাঠাই ধরবে? এটা কি তোজো? না, এটা লাঠাই। লাঠাই? তুমি তাহলে লাঠাইটা না দিলে তো ঘুড়ি উড়বে না। এখানে ঘুড়ির কল খাটানো হয়ে গেছে, হয়তো ঘুড়ি তো ওড়াতে হবে। হ্যাঁ, ঘুড়ি ওড়াবো তো আমরা। দাও লাঠাইটা দাও। বাপ ছেলে এসছে ঘুড়ি ওড়াতে, কিন্তু আমাকে লাঠাই দেবে না, লাঠাই দিয়ে ঘুরবে। দিয়ে দাও, এটা বাবাকে দাও, তবে তো ঘুড়িটা আমরা ওড়াতে পারবো। স্কাইতে ওড়াবো না, সব ঘুড়িগুলো দেখো ওপরে উঠছে, আমাদের অনেক ঘুড়ি উড়ছে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ দাও আমাকে, দাও, আমি ঘুড়িটা উড়িয়ে তোমাকে দিচ্ছি। সৌরভ সবকিছু রেডি করেছে, কিন্তু উনি লাঠাই আর দিচ্ছে না। কল টল খাটালাম, বললাম যে না ঠিক আছে। লাঠাই তার মানে ছেলের হাতে। হ্যাঁ, যত ঘুড়ি ওড়াও মাঠে, লাঠাই তোমার ছেলের হাতে। একটু ওড়াত দিয়ে এরম ভাবে ধরে থাকো, ঠিক আছে? এরম ভাবে ধরে থাকবে, ফেলবে না। উপর দিকে তোলো, উপর দিকে তোলো, উপর দিকে তোলো। দেখ কাই উঠেছে মনে হয়, অনেক বছর পরে সৌরভ ঘুড়ি ওড়াচ্ছে। বহু বছর, বহু। গেল গেল গেল, এইটা হচ্ছে আমাদের ঘুড়ি, কেক কাটা ঘুড়ি।
সৌরভ কিন্তু বেশ ভালোই উড়িয়েছে, অনেকটা গেছে। হ্যাঁ, তো এই যে এইটা হচ্ছে আমাদের ঘুড়ি, এখনো অব্দি কেউ কাটেনি, এটাই যা। হ্যাঁ কারণ এসব ফুটো ফুটো কবে কার ভগবানই জানে। আমি ভাড়ার ঘর থেকে বার করলাম লাঠাইটা। আর আর বেরো না। অনেক বছর পর সৌরভ ঘুড়ি ওড়াচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর যার জন্য আমরা ঘুড়ি আনলাম ওপরে, এই যে দেখো, এনাকে দেখো, এইদিকে আয়, এদিকে আয়, কাইট। এতদিন পর ঘুড়ি উড়িয়ে কিরম লাগলো? খুব ভালো লাগলো। তবে কি বলতো, এখন পরিস্থিতিটা এরকমই হয়ে গেছে। ছোটবেলায় যখন ঘুড়ি ওড়াতাম সবকিছু খালি ছিল, হ্যাঁ। হাত খুলে বাড়তাম, বাট এখন চতুর্দিকে শুধু বাড়ি আর বাড়ি, ফ্ল্যাট। আগে যখন আমি ভিডিও বানাতাম তখন তোমরা এই ফ্ল্যাটটা দেখতে পেতে না, তো বাড়ির একদম সামনেই এত বড় একটা ফ্ল্যাট উঠে গেছে, মানে একদম সামনেটা ব্লক। দিদিদের বাড়িটা ইনফ্যাক্ট দেখা যেত, এখন আর দেখা যায় না এই ফ্ল্যাটটার জন্য। তবে হ্যাঁ, সকালবেলা যেরকম একদম ঘুড়ি উঠছিল না, বিকেলে কিন্তু অনেক ঘুড়ি উঠছে। ভালো লাগলো। তবে তোজো কতটা বুঝলো জানি না, কিন্তু তোজোর দোহাই দিয়ে আমাদের ঘুড়ি ওড়াটা ভালো হলো। সৌরভ আমার জন্য কি বানিয়ে এনেছে দেখো, সুইট কর্ন বয়েল করেছে, আর তারপরে একটু বাটারের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে না, খেতে দারুণ লাগছে। তো এরা তো আমার জন্য কিছুই খাচ্ছে না, মানে আমার জন্য তেল ছাড়া খাবার খাচ্ছে। তারপরে সন্ধ্যেবেলায় যে চুটুর পুটুর খাবার গুলো, সেগুলো এখন এদের বন্ধ হয়ে গেছে। না ঠিক আছে, একটু আজকে সিঙ্গারা খাওয়া বন্ধ, তো আমার ভালো লাগছে না তোমরা না। আমরা যেহেতু ভাবলাম যে সিঙ্গারা খাবো, তো সৌমি একেবারে কিছু খাবে না, তার জন্য বানিয়ে দেওয়া আগে এটা গ্যাটিস দেওয়া। আজকে মামুনি যা রান্না করেছে সব দেখছি তেল কম, যে তোমাদের এরকম ভাবে করছো কেন, আমারটা না আলাদা করে দাও। মা আবার উল্টো কথা বলছে, তোর সাথে খেয়ে খেয়ে না আমরা এই অভ্যাসটা তৈরি করছি। হ্যাঁ, আমাদের তো বয়স হয়েছে, আমরা তো একটা কম খাওয়াই উচিত, রান্না করার সময় দিতে পারি না, এখন তোর জন্য দিতে হচ্ছে, তাই জন্য অভ্যাসটা করিয়ে নি, আমরাও অভ্যাসটা করি যে হ্যাঁ এটা তোমাদের ভালো অভ্যাস হয়ে যাচ্ছে। কতটা কি থাকবে জানি না, মানে 1 মাস আমিও খুব স্ট্রিক্টলি পালন করছি, স্পেশাল রিজনও আছে, সেই কারণে আর কি। তো 1 মাস হ্যাঁ করাটাই উচিত না। আমার মনে হয়েছে না, আমি তোমরা অনেকে অবশ্য জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের ডায়েট চার্টটা একটুখানি বলো, তোমাদের না মানে আমার কিরম কি খাচ্ছি না খাচ্ছি। তো আমাকে সবাই একটা কথাই বলছে, এখন থেকে যদি পুরোপুরি সবকিছু খাওয়া বন্ধ করে দিই সেটা কিন্তু একদমই ঠিক হবে না, সেটাই না বডি নিয়ে নেবে। তো হ্যাঁ, স্টিচ এখনো যেহেতু কাটা হয়নি, 1 মাস যাক, তারপর আমি যেরকম আগে খেতাম সব কিছুই খাবো। এরপরে যদি আমার মনে হয় যে না এটা আমার স্যুট করছে না, তখন আমি সেটা হয়তো ছেড়ে দিলাম, ঠিক আছে। কিন্তু প্রথম থেকেই খাবো না, সেটা তো দেখো আমার যা বয়স, মানে সেটা ছাড়াটা উচিত। সাইকোলজিক্যাল এফেক্টও হয়ে যায়, তো সেটা করা দরকার। হ্যাঁ, যদি 50 আপ হতো তাহলে আমি ভাবতাম যে আস্তে আস্তে ছেড়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ করে সৌমি বা আমাদের পার্সোনাল একটা ব্যাপার, মানে এটা মানে ভেবো না যে আমরা বলছি বলে কেউ ফলো করবে, বা আমরা বলছি মানে এটাই শিরোধার্য। মানে যার বডি যেরকম আর কি, যে যেরকম বডিকে কোপ করাবে সেরকম ভাবেই করানো উচিত। যেরকম আমরা বাইরের খাবারটা খুবই রেয়ার খেতাম, বাট হ্যাঁ বাড়িতে একটুখানি ভালো মন্দ বাড়ির মধ্যে খাওয়াই হয়, সেটা তো আবার চলছে। সিঙ্গারা আসছে, অন্যবার তোজো গেছে সিঙ্গারা আনতে, গেছেন একজন। তো কালকে ভোগের রান্নার জন্য কিচেন তো পুরো ভালো করে পরিষ্কার হলো। একই কিচেনে ভোগ রান্না হয়, কিন্তু মামুনির পুরো সেপারেট বাসন, সেপারেট গ্যাস সিলিন্ডার, সব কিছু মামুনির আলাদা। মানে আমাদের আগেও আমরা মা কালীর জন্য ভোগ রান্না করেছিলাম, তো মামুনি বরাবরই আর কি আলাদা গ্যাসেই রান্না করে। তো আমাদের ডেলি গ্যাস তো আলাদা আছে, এখানে গ্যাস করা হলো, সবকিছু পরিষ্কার হলো। তো আজকে মেনলি যেটা মামুনি বানিয়ে রাখছে সেটা হচ্ছে নান, আর মালপোয়াও মামুনি বলেছিল বানাবে, কিন্তু আমরা মানে না, আমি তো কিছুই হেল্প করতে পারবো না সেভাবে, শুধু নাড়ুটা করো আর সমস্ত কিছু কালকে আনিয়ে নেওয়া যাবে, কারণ রেডিমেড তো সবই পাওয়া যায়। আরো ভোগ তো রান্না আছে, সেগুলো কালকে হবে। আজকে মেনলি নাড়ুটা হচ্ছে, মালপোয়া, তারপরে তালের বড়া, এগুলো সমস্ত কিছু আউটসোর্সই করা হচ্ছে, আনানো হবে। এমনিতে লুচি তরকারি, তাহলে আমি হয়তো তালের বড়াটা করতাম, কারণ লাস্টবার আমি তালের বড়া করেছিলাম, খুব ভালো হয়েছিল সত্যি, মনে আছে। ফার্স্ট টাইম তুমি ট্রাই করেছিলে না? তো যাই হোক, এবার নারকেল নাড়ু বসানো হবে।
অলমোস্ট আমাদের গোপালদের জন্য নাড়ু রেডি হয়েই গেছে। তো এবার জাস্ট গরম গরম নাড়ুটা পাকাতে হয়, এটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট কাজ, নাড়ু পাকানো। কারণ ঠান্ডা হয়ে গেলে যদি তুমি নাড়ু পাকাও না ভেঙে যাবে। তো যাই হোক সেটা মামুনি করছে। তো এবারে প্রথম আমি মামুনির সাথে জন্মাষ্টমী সেলিব্রেট করবো, কি বলো? সত্যি তাই আমার এত আনন্দ হচ্ছে না, বিয়ের পর প্রথম। কিন্তু হ্যাঁ আমার অপারেশনটা ছিল, কিছু তো ওটা করার নেই, কিন্তু কিছু বাজে হয় কিছু ভালোর জন্যই। তো আমি তো এটাই বলছি যে আমি একা একা ওখানে জন্মাষ্টমী সেলিব্রেট করি, মামুনি এখানে একা একা করে। তো এবারে প্রথম একসাথে করবো, আরো সুন্দরভাবে হবে। এটা একটা অন্য রকম। হ্যাঁ একটু হাতটা ঠান্ডা জলে চুবিয়ে চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কালকে জন্মাষ্টমী, এখন যদি ঘড়িতে 10টা 10 বাজছে না, এই ঘড়িটা আমাদের খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, কিছুতেই চেঞ্জ করা হচ্ছে না। কালকে অনেক ভোর ভোর ওঠার প্ল্যান আছে, তার একটা বিশেষ রিজন আছে, সেটা কি সেটা জানার জন্য কালকের ব্লগটা চেক আউট করতে হবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।